لبيك اللهم لبيك একদিন নবী আমার ইমামে হাসান হোসেনকে নিয়ে মদিনা নববী শরীফের মধ্যে যেখানে সাহাবে সুফারা থাকতেন ওই মেম্বারে থেকে বেরিয়ে বারান্দায় বসে এমন করে হাসান হোসেনকে কোলে নিয়ে আল্লাহ নবী কাঁদে আর চোখের পানি হাসান হোসেনের গায়ে পড়ে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বাচ্চা দুটোকে বড়ই মহব্বত করেন, আমরাও জানি, কিন্তু আজ এত কাঁদছেন কেন? আল্লাহ নবী জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা, আমার এই দুই বাচ্চাকে বড় নির্মম ভাবে শহীদ করা হবে। একজন শহীদ হবে 20 পাশে পানের ওসিলায়, আর একজন শহীদ হবে আমার উম্মতের এক অংশ, তারা তাদের ক্ষমতা দখলের জন্য আমার এই বাচ্চা হোসেনকে কারবালায় শহীদ করবে, তাদেরকে পানি পর্যন্ত দেবে না। আল্লাহ নবী সব বিবরণ বলতে লেগেছে, এই জন্যে তাদের জন্য কাঁদতে লেগেছে। তাহলে নবী পাক হাসান হোসেনের ওয়াকিয়া কি ঘটবে ওটা জেনে নবী কেঁদেছে। আমরাও যদি হুজুর দেশে ওয়াকিয়া শুনে কাঁদি, মনে রাখবেন রাসূলুল্লাহর সুন্নাত পালন হবে। আজ তো সমাজে একদল মুসলমান বেরিয়েছে, তারা ইমামে হাসান হোসেনের পক্ষে আলোচনা করে না, এজিদকে বাঁচাবার জন্য আলোচনা করে। কেউ কেউ তো আবার এজিদকে রহমতুল্লাহ আলাইহিও বলে, কেউ কেউ বলে এজিদের কোনো দোষ ছিল না, কেউ কেউ আবার এজিদের নামে মাদ্রাসাও করছে। শুনছেন আব্বাজানেরা? এরাও বলে আমরাও মুসলমান, এরা বলে কি আমরাও মুসলমান। আর আল্লাহ নবী বলছেন ৭৩টা দল হবে মুসলমানদের মধ্যে, ৭২টা দল হবে জাহান্নামে, একটা মুসলিম দল জান্নাতে যাবে। কটা? জোরে বলছেন? কটা মুসলমানদের মোট দল হবে? ৭৩টা। মোট কটা? ৭৩। তার মধ্যে জাহান্নামে যাবে কটা? ৭২। ৭২ দলেই নামাজ থাকবে, ৭২ দলেই দাড়ি টুপি থাকবে, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, মসজিদ, মাদ্রাসা, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত সব থাকবে, তারপরেও জাহান্নামে যাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর তাহলে কারণ কি? আল্লাহ নবী বললেন, তাদের অন্তরে আমি নবী আমার হাইয়া থাকবে না, আদব ও ভক্তি ভালোবাসা থাকবে না। শুনছেন? যদি নবীর ভালোবাসা কারো অন্তরে থাকে, সে কখনো এজিদের পক্ষপাতিত্ব নিতে পারে? সে কখনো এজিদের নামে মাদ্রাসা করবে? এজিদকে রহমতুল্লাহ বলবে? হ্যাঁ। আর একটা কথা আপনাদের শুনিয়ে দিই, কেন আখেরি জামানা তো, এজিদের ছেলে আপনাদের এলাকাতেও আসতে পারে, এসে হয়তো বুঝাতে পারে, না না এজিদকে আপনারা এত বড় বড় কথা বলেন কেন, তার কি দোষ ছিল? হোসাইন কি দরকার ছিল কারবালায় যাওয়ার? শুনছেন না শোনেন না? আপনাদেরকে গোমরা করতে পারে। এক জাররা পরিমাণ নামাজ কাজা হলে কাবিরা গুনাহ হয়, আর ইমাম হোসাইনের সাথে বিয়াদবি হলে বেঈমান কাফের হয়। ইমাম হোসাইন ইমানের সাথে সম্পর্ক, নামাজ ইমানের সাথে নয়। নামাজ ইমানের পাত্রের মধ্যে নেকি, শুনছেন তো? আর ইমানের পাত্রটার সঙ্গে ইমাম হোসাইনের সম্পর্ক আছে, খুব সাবধান হয়। ইমান ঠিক করেন। আজ আমরা মার খাচ্ছি, মসজিদ কম নেই রে বাপ, নামাজি কম নেই। আগে মনে হয় এই এলাকায় হয়তো ২-৫টা মসজিদ পাওয়া যেত, কি সন্দেহ আছে? আজ থেকে ১০০ বছর পিছিয়ে যান, ২-৫টা মসজিদ পাওয়া যাবে কি সন্দেহ ছিল? আর এখন এই ১০০ বছরের মধ্যে এই এলাকায় মনে হয় ১-১৫০ মসজিদ বেরিয়ে পড়বে। আমার কি বলা ভুল হয়ে গেল নাকি? তাহলে সারা দিচ্ছেন না কেন? মসজিদের অভাব নেই, তো মসজিদ আছে তার মানে নামাজি বেড়েছে। হ্যাঁ, কিন্তু মসজিদ করে কি করবেন? কারবালায় তো এজিদরাও নামাজ পড়েছিল, পড়ে না? তারাও তো তাবু দিয়েছিল, তারাও তো আজানে বলেছিল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তারাও বলেছিল। আর আমাদেরও মসজিদ এখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হচ্ছে। বুঝতে হবে জিনিসগুলো, শরীয়তকে, শুধু হই হই করলে হবে না। আল্লাহ নবী, নূর নবী, দয়ান নবীর আরেকটা হাদিস বলে দিয়ে যাচ্ছে ওইদিকে, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বললেন, কেউ যদি আমার শহর মদিনা শরীফের ওপরে হামলা করার ইরাদা করে, শুনছেন সবাই? আল্লাহ নবী বললেন, কেউ যদি আমার শহর মদিনা শরীফের ওপরে হামলা করার ইরাদা করে,
হামলা করেনি, শুধু ইরাদা করেছে। আল্লাহ পাক তাকে জাহান্নামে এইভাবে গলাবে যেমন সীসা আগুনে দিলে গলে। কি গো, সীসা কিভাবে গলান আপনারা? গলান তো নাকি? কাজ করেন তো, অনেকে জানেন তো, পুরো পানি হয়ে যায়। ওইভাবে আল্লাহ তাকে জাহান্নামে গলাবে যে মদিনার উপরে হামলা করার ইরাদা করেছে, হামলা করেনি। কারণ কি? মদিনাকে আল্লাহ রসুল ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভালোবাসা শহরের উপরে হামলা করলে, যদি ইরাদা, হামলা করেনি ইরাদা করেছে, তাকে যদি আল্লাহ এইভাবে গলায়। আর নবী সেজদায় যেতেন, হাসান হোসেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে উঠে দুদিকে পা দিয়ে নানার পিঠে লাফাতেন। শুনছেন? কখনো কখনো নবী পাক হাত দিয়ে আস্তে করে ধরে এক এক করে তাদেরকে নাবাতেন, তারপরে মাথা তুলতেন। আর আমাদের এলাকায় ফতোয়া দিচ্ছে নবীর কথা মনে পড়লে নাকি নামাজ হবে না। আর নবী পিঠ থেকে হাসান হোসেনকে নামাচ্ছে, নেবিয়ে নামাজ হচ্ছে। শুনছেন তো নাকি? কোথা আমাদেরকে গোমরাহ করছে দেখুন। আর আমার যুবকরা বাইরে বাইরে কাজ করতে গিয়ে নতুন নতুন ধর্ম শিখে এসছে, এলাকায় মারপিট হচ্ছে। ধর্ম নতুন শিখুনি, তোমার বাপ দাদু পূর্বপুরুষ যে লাইনে ছিল সে লাইনেই থাকো। দিন যত যাচ্ছে জাহান্নামের দিকে দুনিয়া হু করে যাচ্ছে। আর ভালো হবার লাইন এখন খারাপের লাইনই বেশি। পুরাতনটাই ভালো, নতুনটার ভালো নয়। মন দিয়ে শোনো, এমনও সময় গেছে, হাদিস পাক প্রমাণ দিচ্ছে, আল্লাহ নবী সেজদায় পড়েছে, তো সেজদায় পড়ে আছে, সেজদায় পড়ে আছে। প্রথম কাতারে এক সাহাবীর মধ্যে বলছেন, আমার মনের মধ্যে হওয়া শুরু হলো, এ আমাদের নামাজির মধ্যে কেউ মুনাফিক ছিল না তো, যে সেজদায় গেছে আর হুজুর কুটে শহীদ করে দেয় না? এত লম্বা সেজদা কেন? এত লম্বা সেজদা কেন? আবার মনে হচ্ছে নবী পাকের কাছে কোনো ওহী এসে গেল নাকি লম্বা সেজদার জন্য? কারণ ওহী এলে তো সাহাবারা জানবে না। তো সাহাবা হুজুরের মধ্যে কনফিউজ হতে হতে বলছে যে আমি মাথা তুলে একবার দেখার চেষ্টা করলাম। আর এক রায়াতে আছে, নতুন গ্রাম্য এক সাহাবী এসছে, যিনি কখনো এই সিন দেখেনি যে নবী সেজদায় যেতেন আর হাসান হোসেন পিঠে বসে থাকতেন, কখনো দেখেনি। আর যখনই তিনি কাতারে দাঁড়িয়ে সেজদায় পড়েছে আর মাথা তুলে যখনই দেখতে গেছে হাসান হোসেন হুজুর বসে আছে, দুটো ছোট ছোট শিশু, উনি দেখছে হুজুরের পিঠে বসে আছে, তাহলে কি করা দরকার? না পিঠে দরকার। তা হাত দিয়ে বাড়াতে গেছে, আল্লাহ নবী নামাজ অবস্থাতেই বগলের তলা দিয়ে হাত দিয়ে তাকে ইশারা করছে, আমাদের শাহজাদাকে নাবাও না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইনারা হলো আমাদের জান্নাতি সর্দার। আমরা খুশি না বেজার? আমরা এজিদের সঙ্গে জাহান্নামে যাব না। আমাদের সর্দার হোসাইন, আমরা হোসাইন হোসাইন করব, ঠিক তো নাকি? যারা এজিদের সঙ্গে জাহান্নামে যেতে চায় তারা এজিদের প্রশংসা করবে, গুণ গাইবে। এজিদ তো আর শহীদ করেনি, এজিদ তো কতল করেনি, নানা রকম কথা বলবে, শুধু ঘুরিয়ে ফিরিয়ে বাঁচাতে চাইবে। কিন্তু মনে রাখবেন, পুরো পৃথিবীর সবাই একদিকে হয়ে গেল, এজিদকে জাহান্নামের কুকুর হওয়া থেকে বাঁচাতে কেউ পারবে না। কথা শুনছেন তো নাকি? যে চেষ্টা করবে সে বেটাও আমার ভয় হয় ওর সাথে না জাহান্নামে ঢোকে। কেন মান কি বলে আল্লাহ রসুল বললেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বললেন, যে যাকে ভালোবাসবে, মনে পড়ছে না, স্মরণ এসছে না, যে যাকে ভালোবাসবে সে তার সাথে আল্লাহ, শেষ তার সাথে সেই জায়গায় থাকবে। কথা বুঝে আসছে? আমরা হুজুরদের ভালোবাসি, তাই তো নাকি? হ্যাঁ, আমরা হালকা বয়স হয়তো একটু ভুল করে ফেলি, কিন্তু আমাদের দিলে ইমাম পাক আছে। আমরা ভুল করি কিন্তু আমরা জালিম তো নয়। ফেরাউন নমরুদ কি বলে, এজিদ ছিল জালিম, আমরা জালিম নই। তো ভাইরা আমার, এমনও দিন গেছে আল্লাহ রসুল নূর নবী, দয়ান নবী ইমামে হাসান হোসাইনকে মদিনার নববী শরীফের বারান্দায় হুজুর বসে আছেন, দুটো নওয়াসা এসছে ছোট ছোট। আল্লাহ নবী হাঁটু আর পা দিয়ে, যেটাকে আমরা হামাগুড়ি বলি, হামাগুড়িতে দিয়েছে, দিয়ে দুজনকে পিঠে বসিয়েছে। হুজুরের চুল মুবারক, বাবরি চুল ছিল নবীর, চুল মুবারককে ধরেছে। আল্লাহ নবী হাঁটাহাঁটি করছে, মানে হামাগুড়িতে যাচ্ছে, বুঝতে পারছি তো নাকি? যাচ্ছে, আর হাসান হোসেন পিঠে বসে আছে। শোনো,
আল্লাহ নবী তাদের দিকে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে বলছে, না না গো, উটটা তোমার কেমন হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমরা বললে কিন্তু ঈমান চলে যাবে, খুব সাবধান। ওটা হুজুর বলছে যে তোমাদের উটটা কেমন হয়েছে, চিন্তা করুন কতটা ভালোবাসে। পানি জোরে এসে গেছে, আর কি করা যায়। একটু চেপে চেপে আসেন, দেখেন না সবই আল্লাহ পাকের হুকুম। তো না দাঁড়িয়ে গেলাম না, চলো গিয়ে মসজিদের ভেতরে নামাজিরা ঢুকে যান না, যাদের উজু আছে মসজিদের ভেতরে ঢুকে যান। ওহ দরুদ শরীফ আল্লাহুম্মা। এই ছেলেটা আমাদের ছেলে, মাই গলা আজকে পুরো ফালতু সেট করেছে, আমার গলা পুরো শুকিয়ে দিচ্ছে। আমাদেরই ছেলে, থাক আর কথা। সরে সরে আসেন, সরে সরে আসেন ভাই, কথাগুলো শোনেন 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 ভাই, শোনেন, শুনছেন তো নাকি? আমার দাদু যান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে একদিন খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহ আলাইহা, হুজুর সম্মানের দিক দিয়ে আমাদের আম্মা জানের থেকেও সম্মান, শুনছেন তো? খবে দিদার হয়েছে, হয়ে বলছে, জুলফিকার তুমি আমাদেরকে বড় ভালোবাসো, তাই তোমার বেটি ও তোমার সন্তানদের নাম আমাদের খানদানের নামে নাম রাখো, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো পাওনা, আর কি পাওনা চাও? আর কি পাওনা চাও? 72 দল নামাজ পড়েও জাহান্নামে যাবে, রোজা রেখেও জাহান্নামে যাবে, হজ করে 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 অর্থ শেষ করেও জাহান্নামে যাবে, শুধু আহলে রসুল আর হুজুরের হাইয়া আদব মহব্বত না থাকার জন্য। মহব্বত করো, মহব্বতের পাশাপাশি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান খায়রাত করো, জান্নাতে উঁচু মাকাম আল্লাহ দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাত কি সব এক কোয়ালিটির নাকি? ওখানে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি, সব ক্যাটাগরি আছে। কে বলেছে? হ্যাঁ, আল্লাহ নবীর এক সাহাবী কাঁদছেন, হুজুর যদিও আমি জান্নাতে যাই আপনার গোলাম হিসাবে, কিন্তু আপনি যে মাকামের লোক, আপনি যে মাকাম আপনার, আপনি তো নবীদের নবী, তাহলে আমি কি সেখানে আপনাকে কি দেখতে পাবো? আমার তো মাকাম আলাদা হবে। আল্লাহ নবী বললেন, তার এই মহব্বত দেখে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, দিয়ে আলমারউ মা মান আহাব্বা। নবী বলল, শোনো, তুমি যখন আমায় ভালোবাসো তুমি আমার সাথেই জান্নাতে থাকবে, জোরে বলুন সুবহান। নবী এটাও বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা আমার সুন্নতকে মানলো, যারা আমি রাসূল আমাকে মানলো, যারা আমাকে মানলো, কানা মাই ফিল জান্নাহ, তারা আমার সঙ্গে জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রায় জায়গায় বলি, আল্লাহর ওলি ও আলেম চিনতে গেলে, হাক্কানি চিনতে গেলে, ওলি চিনতে গেলে তাকে ফলো করো সে নবীর সুন্নতে আছে কিনা। নবীর সুন্নতের উপরে যদি থাকে তবে তাকে মানো, আর না হয় জানবেও ভণ্ড। কেন সমাজে কিছু আবার পীর বেরিয়েছে, বাবা সেজে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পেরেছেন? নামাজ নেই, রোজা নেই, হজ নেই, গোপ তো এত বড় বড় হয়ে গেছে বলার মতো নয়। কত বুঝা, স্যার কি বলবো বলেন না, সব বললে সমস্যা, শেষকালে কোথাও ঝগড়া লেগে যাবে। আগুন লেগে যাবে। শোনেন, যে নবীর সুন্নতের উপরে নেই, সে যদি আকাশে উড়াও যায়, সে জাদুঘর হতে পারে, ওলি হতে পারে না। নবীর সুন্নতের উপরে যে চলবে সেই হলো আল্লাহর ওলি। কথা মাথায় ঢুকছে? খুব সাবধান, মাথায় রাখবেন। আখিরি জামানা ধোকায় দিয়ে শেষ করে ফেলবে, সব ধোকা চলছে, ধোকা দিয়ে শেষ করে ফেলবে। আমি তো এতটুকু মনে করি, আল্লাহ তুমি যদি আমার সব নিয়ে লাও, ইমানটা যেন হারা না হয়ে যায়। ইমান যদি থাকে, পিটানি খেয়ে হোক আর যাই করে হোক,
একদিন না একদিন জান্নাত যাওয়া হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যদি না থাকে বাপ সব বেকার। আর ঈমান হুজুরের প্রেম ও আদবের নাম, মাথায় থাকবে তো? তো যাক, চলে আসেন হযরত ইমামে পাক, তিনাকে আল্লাহ রসুল কত ভালোবাসতেন। সেই ইমাম পাক কারবালার মাঠে তিনি কি লড়াই করতে গেছিলেন? অনেকে তো বলে কেন কারবালায় যেতে গেলেন, কি হাই রে হাই। অনেক বড় আখিয়া সংক্ষেপে বলি, হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল হয়ে গেলেন, জোর করে নবী পাকের দেখানো পন্থাকে ব্রেক করে দিয়ে, ভাঙচুর করে দিয়ে অন্য পন্থায় জোর করে এজিদ খলিফা ঘোষণা করে দিয়েছিলেন। এ যুবকেরা, এখানে আর একটা কথা বলি, কেউ কেউ রয়েছে হযরতে মাবিয়া হুজুরের বিরুদ্ধে কথা বলে, আর আমরা কিন্তু মাবিয়া হুজুরের বিরুদ্ধে নয়। কেউ কেউ আবার এজিদের পক্ষে কথা বলে, আমরা আবার এজিদের পক্ষে নয়। আমরা হলাম ইমামে হাসান হুসাইনের পক্ষে। ইমামে হাসান যাকে সম্মান দিয়েছে আমরা তাকে সম্মান করব। ইমামে হুসাইন যাকে বদদুয়া দিয়েছে, অভিশাপ দিয়েছে, তাকে আমরা লানত দেব। এই ইমামে হাসান হযরত মাবিয়া হুজুরকে ভালোবেসেছে, সম্মান করেছে, তাই আমরা মাবিয়া হুজুরকে সম্মান করি। আর ইমামে হুসাইন এজিদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তার উপরে লানত দিয়েছে, তাই আমরা এজিদকে লানত দিয়ে থাকি। তাই আমরা ইমামে হাসান হুসাইনের প্রকৃত মান্যওয়ালা তখনই হতে পারলাম। এই জন্য জানিয়ে দিয়ে গেলাম, হযরত মাবিয়া হুজুর ইন্তেকালের পরে জোর করে এজিদ খলিফা দখল করে নেয়, খলিফা ঘোষণা করে দেয়, রাজগদি দখল করে নেয়। এই দখল করে নেবার পর বিভিন্ন জায়গায় হই হই শুরু হয়ে যায়। কারণ এজিদ ছিল চরিত্রহীন, এজিদ ছিল বদমাইশ, এজিদ ছিল লম্পট, এজিদ ছিল জালিম, তাই মানুষেরা মানতে চায় না। কিন্তু এজিদ জোর করে রাজ ক্ষমতা জোরে মানুষকে তার পক্ষে নিতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা এই ওয়াকিয়াগুলো শুনবেন আর আজকের দিনের সঙ্গেও মিলাবে। কারণ আজকের দিনে তো এইরকম এজিদ মার্কা জালিম শাসক বেরিয়েছে, যাদেরকে জনগণ মানতে চায় না, কিন্তু পুলিশের জোরে, মিলিটারির জোরে জোর করে তারা জনগণের থেকে তাদের অধিকারকে কেড়ে নিয়ে এমন করে তারা ক্ষমতাকে দখল করতে লেগেছে। এটা হলো আজকের এজিদ। এই এজিদের পক্ষ থেকে আর হোসাইনের সঙ্গে জান্নাতে যাবার স্বপ্ন যারা দেখছো, এর থেকে বড় মূর্খ আর কিছু হতে পারে না। শুনছেন তো নাকি? আল্লাহ নবী নওয়াজা হযরত ইমামে হুসাইন হুজুরের কাছে কয়েকজন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ভাই হুসাইন, এজিদ তো জোর করে খলিফা হয়ে গেছে, সে মানুষের উপরে জুলুম করে জোর করে করে বায়াত নিতে লেগেছে। এই হযরত ইমামে হুসাইন পাক, আপনার পরামর্শ কি? ইমামে হুসাইন বলেছেন, কি বলেছে মন দিয়ে শোনেন, তারিখ গাওয়া দিচ্ছে। ইমামে হুসাইন পাক বলেছেন, আমার কোনো খেলাফতের শখ নাই, কোনো গদির লোভ লালসা নাই, কিন্তু এজিদ যদি আমার নানা দিনের উপরে চলতো তাহলে ওকে আমার মেনে নিতে কোনো অসুবিধে ছিল না। কি বলছেন? যদিও বদমাইশ না হয়ে, জালিম চরিত্রহীন অত্যাচারী না হয়ে যদি নানা দিনের উপরে চলতো তাহলে ওকে আমার মেনে নিতে কোনো আপত্তি ছিল না। কেন? আমার গদির লোভ লালসা নাই, কিন্তু আমি ওকে মানতে পারছি না। কেন? ওর হাতে হাত দেওয়া মানে মদকে সাপোর্ট করা, ওর হাতে হাত দেওয়া মানে নারী নাচ, অত্যাচার, জুলুম, খুন, প্রজাদের লুট, সবটাকে সাপোর্ট করা। শুনছেন তো? কাউকে সাপোর্ট করা মানে কি? তার পাপটাকে অ্যাকসেপ্ট করা। শুনছেন আমার কথা? হ্যাঁ, পৃথিবী বিখ্যাত একজন মুফতির নাম এখন শোনা যায়,
তাকি উসমানী সাহেব, কথা বুঝে আসছে, তিনি তার কিতাবের মধ্যে লিখেছে ভোট দেওয়া শাহাদাত সাক্ষী দেওয়া, অর্থাৎ ভোট যাকে দিলেন সে যদি ভালো কাজ করে সে যেমন নেকি পাবে আপনিও নেকি পাবেন, আর ভোট যাকে দিলেন সে যদি অন্যায় কাজ করে সে যেমন জালিম পাপী হবে আপনিও পাপী হবেন। শুনছেন তো নাকি? আখেরি যাবে না, এটা বুঝে বুঝে কাজ করো, এটা বুঝে বুঝে চলো। আমার কথায় কি খারাপ লাগছে নাকি যে হুজুর আবার ভোটের দিকে চলে গেল কেন? ইসলামের রাজনীতি আছে না নাই? আমি আমার ভাইদেরকে বুঝাবো না যে রাজনীতির নামে জাহান্নাম কিনছেন না তো, রাজনীতির নামে বেঈমান হয়ে যাচ্ছেন না তো? কেন রাজনীতির নামে, সেকুলারের নামে আমাদের মুসলমানরা তো বেশিরভাগ কাফের হয়ে যাচ্ছে। শুনছেন তো নাকি? কিছু মুসলমান এমন স্লোগান দেয়, সেই স্লোগান দেওয়ার সাথে সাথে মুশরিক হয়ে যাচ্ছে, স্লোগান দেওয়ার সাথে সাথে মুশরিক কাফের হয়ে যাচ্ছে। কেন? আমার দলের স্লোগান। আরে ওই দল করিস কেন? যে দল করতে গিয়ে তোকে জাহান্নামের কুত্তা হতে হবে সে দল করিস কেন? হ্যাঁ, ফরজ নাকি করতে হবে? তোর মালিক আল্লাহর কথা তুই ভাববি, পৃথিবীর কারো কথা বলার দরকার নেই। তারপরে আবার সেকুলার দেখাতে গিয়ে আমাদের কওমের লোকেরা দিশেই নাই যে আমি কি খাচ্ছি, গু খাচ্ছি না, মুদ খাচ্ছি না, গোবর খাচ্ছি, দেখার সময় নেই। ভাষাটা কি খারাপ লাগছে নাকি? আরে গু মুদ গোবরের থেকেও খারাপ জিনিস খেয়ে ফেলছে আমার কম, খুশি নাই কেন? একটু সেকুলার হতে হবে। আরে ওর নাম সেকুলার নয়, ওর নাম শয়তানি। সেকুলার কাকে বলে? ধর্ম নিরপেক্ষ কাকে বলে? আমি কারো ধর্মের ওপরে জুলুম করব না, কারো পছন্দের ওপরে আমি হস্তক্ষেপ করব না, সে তারটা নিয়ে থাকবে আমি আমারটা নিয়ে থাকবে, এর নাম হলো ধর্ম নিরপেক্ষ। যেমন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনাকে যখন তিনি সুন্দর করে সাজাচ্ছেন, অন্য ধর্মের লোকেরা এসছে আমার রাসূলের কাছে, এসে বলছে আমরা আপনাকেও সাপোর্ট করতে চাই, কিন্তু আমাদের একটা কথা আছে, কি আপনি কি নিরাপদ দেবেন আমাদের ধর্মীয় অধিকার? আল্লাহ নবী বললেন কারো ধর্মের ওপরে মদিনায় জুলুম চলবে না, যে যার মতো করে থাকবে। আমরা রাষ্ট্র তৈরি করছি, এই রাষ্ট্রে কেউ কারো ধর্মের উপরে হস্তক্ষেপ করবে না। এবারে সুন্দর কথা নবী প্রচার করেছে, নবীর কথা, নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর ব্যবহারে তারা ভাবতে শুরু করেছে মানুষ ব্যক্তির এত ভালো হয়, না জানি তার রবটা কত ভালো। দলে দলে সব আল্লাহ মেনে নিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছো তো নাকি? কিন্তু জুলুম হয় না, এর সনদ তৈরি আছে, মদিনার সনদ পড়েন না, দেখুন না তো ভাইরা আমার, একে বলা হয় সেকুলার। কিন্তু আজকে সেকুলারের নামে কি চলছে? বলছে ধর্ম যার যার, উৎসব সবার। এ চলছে না চলে না? আচ্ছা, এই কথাটা যদি কোনো মুসলমান বিশ্বাস করে ঈমান থাকবে? আর বলবেন তো আপনাদের ধারণা কি ঈমান থাকবে? কেন? কেন উৎসবটা হয় ধর্মকে কেন্দ্র করে, উৎসবটা হয়। যদি ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, তাহলে আপনারা সব রথের দড়ি ধরে টেনেছেন নাকি? কেন টানেন না? উৎসব তো না, একটা ধর্মকে কেন্দ্র করেই উৎসবটা হয়, তাই তো নাকি? আর ধর্ম যার যার, উৎসব যদি সবারই হয়, তাহলে কুরবানির সময় নেত্রী মন্ত্রীকে ডেকেছিলেন কেন? ডাকেন যে ভাই অত 1000, 1500, 2000 টাকা করে এক একটা মাথা পিছু দেওয়া সম্ভব নয়, আমাদের এত দরদি নেতা টেতা সব আছে, ভাই তোরাই আয়, কেউ ঠ্যাং ধর, কেউ পা ধর, কেউ লেজ ধর, কেউ কান ধর। কি ধরেছিল? কেন? কারণ ধর্মকে কেন্দ্র করে উৎসব, এটা করা যাবে না, তাই তো নাকি? এগুলোকে হোঁশ করে করে কাজ করো। তোমাকে আব্বাস সিদ্দিকীকে ভালো লাগে না, আব্বাস সিদ্দিকীর দল ভালো লাগে না, বাদ দিকে যা, কিন্তু নিজে জাহান্নামের কুকুর হচ্ছিস কেন? একটু হুঁশ করে কাজ করা দরকার আছে না? না। আর কেউ যদি বেঈমান কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, আর তার যদি বিবাহ থাকে, ওই সংসার জীবনটা হালাল না হারাম?
ও কি জানে? ও তো ওই অবস্থায় সংসার করেই যাচ্ছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই সব কটা কি বাচ্চাগুলো? বলতে লজ্জা লাগছে? আরে অবৈধ সম্পর্ক হলে কি বাচ্চা হয়? তাহলে বলুন, এরকম যদি মুসলিম পরিবারে হাজার হাজার অবৈধ সন্তান হয়, তাহলে এই মুসলমানরা তো মাদ্রাসা মসজিদের দুশ্মনকেই সাপোর্ট করে শক্তিশালী করবে। এই সমাজে দেখেন না, এরকম বাচ্চারাই দেখুন বেঈমান নেতার জন্য বোম বন্দুক বার করে, ওয়াকাফ কালা কানুনের জন্য আন্দোলনও করেনি। এ আছে না নাই নেতা এরকম? এসব এই কোয়ালিটির। এদের বাপ মা হয়তো জানতোই না যে সব দিবস হয়ে গেছে, ওই অবস্থায় চালিয়েছে। চারানা আটানা বারানা সব বেরিয়েছে, এখন বড় হয়ে নেতা হয়েছে, বেঈমান নেতার জন্য লড়াই করে, আর দিন ইসলামের জন্য লড়াই করে না। শুনছেন তো নাকি? কারো নাম ধরে বলেছি? এরপরেও যদি কারো গায়ে লাগে সে তো গাল দেবে নাকি? গাল কে দেবে? যেই কোয়ালিটি। একদম তো ক্লিয়ার কথা রে বাবা, লজ্জার কি আছে? আর এই কথাটা খারাপ কিছু কথা নয় তো, কোরআনে আছে। ওয়ালিদ বিন মুগীরাকে আমার আল্লাহ কোরআনে বলেছে হলো জারজ সন্তান। কোরআনে আল্লাহ বলেছে ও অবৈধ সন্তান, ও জারজ সন্তান, যাকে আমরা গুদা বাংলায় সাধারণ ভাষায় কি বলে না, ওটার বলছি না, বড্ড শুনতে খারাপ লাগে। ওটা মসিয়ার বলেছে, ওটার মাইকে বলছি না। কিন্তু কথাটা এমন কিছু না, কিন্তু আমাদের চলতি ভাষায় এটা বলে। শুদ্ধ ভাষায় অবৈধ সন্তান, জারজ সন্তান, শুদ্ধ ভাষায়। মানে ব্যাপারটা হচ্ছে বাঘের বাচ্চা বললে খুশি হয়, জানোয়ারের বাচ্চা বললে রেগে যায়, জিনিসটা একই, তাই তো নাকি? ঠিক তেমন একটু শুদ্ধ ভাষা বললে, যাক যারো সন্তান বলেছে শুদ্ধ হয়ে হুজুর যখন বলেছে ঠিক আছে। আর যদি এইটা যে বললো হুজুরটা খারাপ, আরে একই জিনিস রে বাবা। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম ভাই, দেখে একটা আলোচনা করি নাকি? কি করবেন, যাবেন কোথায়? আর আমি তো 9টা 5 হয়ে গেছে, 11টা 5, আমি যে ছাড়বো আমারও তো উপায় নেই। গাড়িও তো দূরে না, গাড়ি এইদিকে তো, তাহলে আমি ছেড়ে দিই, আমি তো টুকুর উঠে পড়বো না। আসেন, আপনারা যখন শুনতে চান শোনেন। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, মৃত্যু অবশ্যই একদিন না একদিন হবে। আল্লাহকে ভুলে যাননি, নবীকে ভুলে যাননি। অনেক কষ্ট করে এই দিন ইসলামটা আমাদের কাছে এসেছে। ইসলামকে মিটিয়ে দিবার হাজারো প্রচেষ্টা আল্লাহ যেমন করে দুনিয়ার জমিনে একদল জালিমরা চেষ্টা করছে। ইসলামকে বাঁচাবার জন্য আমাদের সবার দায়িত্ব নেওয়া দরকার। ইমাম হোসেন বাকি বললেন, আমার রাজত্ব করার কোনো শখ নেই, আমার গদি দখলের কোনো শখ নেই, কিন্তু এজিদকে মানি কি করে? এজিদ হলো সারাবি, আর আমার নানাজান সারাবকে বন্ধ করেছে। এজিদ হলো চরিত্রহীন, আমার নানাজান চরিত্রহীন কাজটা বন্ধ করে দিয়েছে। এজিদ হলো সমাজের বুকে প্রজাদেরকে জুলুম করে, আমার নানাজান জালিম রাজাদের বিরুদ্ধে লড়াই করেছে। এখানে আরেকটা কথা শুনে রেখে দেন, অন্যায়কারী, অত্যাচারকারী, জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করা হলো নবীদের সুন্নাত। একটা নবী নয়, নবীদের সুন্নাত। মুসা নবী কার বিরুদ্ধে লড়েছিল? জালিম শাসক ফেরাউন। ইব্রাহিম নবী কার বিরুদ্ধে লড়েছিল? জালিম শাসক নমরুদ। কথা শুনছেন? এভাবে যুগে যুগে প্রচুর নবী এসেছেন যারা জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে। অতএব জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করা নবীদের সুন্নাত। জালিম শাসকের বিরুদ্ধে হক কথা বলা, জিহাদের স্বভাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অত সহজ নয় বাপ জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা। দেখছেন না আজকে কি হচ্ছে? হ্যাঁ, প্রকাশ্য আমাদেরকে বেঈমান কাফের বানাবার জন্য রেশনের মাধ্যম দিয়ে রাজ্য সরকার পুরী কি বলেন দীঘা জগন্নাথ ধামের প্রসাদ পাঠাচ্ছে। এটা হারাম না হালাল? আমার ধর্মে এটা নিষেধ আছে না নাই? ভাই আমার ধর্মে অনেক জিনিস আবার হালাল আছে,
অন্য ধর্মের মানুষ সেটাকে পছন্দ করে না, ঠিক না বেঠিক? হতেই পারে। অতএব তার ধর্মের লোক তার ধর্ম করবে, তার ধর্মের প্রসাদ খাবে, এ নিয়ে আমার কোনো আলোচনা সমালোচনা নাই। কিন্তু আমার ধর্মের এটা ভাবাবেগে আঘাত দিচ্ছে না, দেয়নি। এটা যদি কোনো মুসলমান খায় সে তো বেঈমান কাফের হয়ে যাবে। তাহলে রাজ্য সরকার আমাদেরকে বেঈমান কাফের বানাবার চক্রান্ত চালাচ্ছে। কেন? রাজ্য সরকার জানে মুসলমানদের যতদিন ঈমান আছে এদেরকে আমি কন্ট্রোল বা এদেরকে শেষ করা সম্ভব নয়। এর বিরুদ্ধে কোনো আলোচনা আছে? এই বলেন না, এই এত জলসা হয়, আলেম উলামা পীর পীরজাদা আলোচনা করে, এর বিরুদ্ধে কোন